শুনে নেই মুজিবুর রহমান মঞ্জুর কাছ থেকে। আমরা তো এই ট্যাগিং নিয়ে অনেক কথা বলেছি, এখন এটা নতুন ট্যাগিং হচ্ছে কিনা, মানে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যাচ্ছে, বিএনপিকে আওয়ামী ট্যাগিং দেওয়া, সেটা হচ্ছে কিনা সেটা শুনতে চাই। ব্যক্তি ক্ষেত্রেও আপনি দেখেছেন ব্যক্তি মানুষকে অনেককেই আওয়ামী দোসর আওয়ামী লীগের সমান এ ধরনের কথা এখনও বলা হচ্ছে, বিরোধী জোট থেকে সেই কথাগুলো বলা হয়। তো এই ট্যাগিং থেকে বের হবো কী করে? আমরা সংস্কার নিয়ে অনেক কথা শুনছি, হাম নিয়ে মব নিয়ে ওভাবে কথা শুনি নেই, যেটা আসলে নীলুফার চৌধুরী মনি বললেন। প্রথম কথা হচ্ছে যে ট্যাগিং এর রাজনীতি এটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য, এবং আপনি কাউকে এখানে খুঁজলে দেখবেন সবাই এই ট্যাগিং পলিটিক্সটা করতেছে। এখানে যেমন বিএনপিও করতেছে তেমনি জামাতও করতেছে। কেউ কাউকে মানে স্বৈরাচারের দোসর ডাকতেছে, কেউ কারোর মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছে, আবার একইভাবে অপরপক্ষ কাউকে গুপ্ত, কাউকে আগে হাসিনার অধীন ছিল, এই ধরনের কথা বলে ট্যাগিং দিচ্ছে। এই ট্যাগিং পলিটিক্সের বিরুদ্ধে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছিল। ট্যাগিং করতে গিয়েই কিন্তু ছাত্ররা একটা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেটে পড়েছিল, এটা মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে জানার পরও সবাই ট্যাগিংটা করে যাচ্ছে কেন? এজন্য আমার প্রস্তাব, আমি বলেছি উভয় দলকে, বিএনপিকেও বলেছি, জামাতকেও বলেছি, যে আপনারা পার্লামেন্টে একটা দাবি তোলেন যে এনাফ ইজ এনাফ, যা ট্যাগিং দিয়েছে এখন থেকে আমরা ট্যাগিং পলিটিক্স করবো না, তবাতিল্লা করে আপনারা এটা থেকে সরে আসেন। কারণ আপনাকে যখন কেউ ট্যাগিং দেয় আপনার যেরকম খারাপ লাগে, আবার আপনি যখন কাউকে ট্যাগ করেন তারও সেটা খারাপ লাগে। এটা হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে এই যুগে ট্যাগিং করে কিন্তু খুব লাভ নাই, কারণ মনে রাখতে হবে মানুষ যে কোনো কিছু খুঁজতে পারে। যেমন দেখেন, এই যে মনি আপা এখন বললেন যে হাম নিয়ে পার্লামেন্টে বিরোধী দল কিছু বলেনি, আমি সাথে সাথে সার্চ দিলাম, আমি দেখলাম যে হ্যাঁ, বিরোধী দল কথা বলেছে। যে আপনি যখন কাউকে ট্যাগ বা ইমপ্রপার ওয়েতে কাউকে যখন আপনি করবেন, এটা এখন এমন একটা যুগ আসছে যে আপনি এটা করে ইমপ্রপার ওয়েতে করে এটার কোনো ফ্রুটফুল কোনো রেজাল্ট পাবেন না। সেই জন্য বলছি, যেমন হাম নিয়ে কিন্তু বিরোধী দলের নেতারা কথা বলেছেন, স্পেশালি রুমিন ফারহানা কিন্তু খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেখানে একটা বিবৃতিও দিয়েছেন 300 ধারায়। দ্বিতীয় হচ্ছে দেখেন, আমি যে কথাটা বলেছি, যেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন, যে শ্রেণী চরিত্রে বিএনপি এবং আওয়ামী লীগকে একই শ্রেণী চরিত্রে বলেছে। কেন বলেছি দেখেন, দুটো পরিবারতান্ত্রিক দল এবং উত্তরাধিকার সূত্রে তারা নেতৃত্ব পেয়েছেন, এই জায়গায় মিল পাবেন আপনি। দুটো দলের সাথেই মুক্তিযুদ্ধের একটা কি আছে, সংযোগ আছে। দুটো দলের মধ্যেই আপনি দেখবেন, এই দলে একজন দাঁড়িয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী, উনি হয়তো ঋণখেলাপি, আরেক দলেরও আপনি দেখবেন যে ঋণখেলাপি এবং এই গার্মেন্টস ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা দুই দলের মধ্যে আছেন এখন। এবং মিডল ক্লাস, আরবান মিডল ক্লাস, লোকালি খুব প্রভাবশালী বিএনপি আওয়ামী লীগের চরিত্রের মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, আমি মনি আপনার সাথে একমত যে পার্থক্যটা, আমি তো এটাই বলেছি যে পার্থক্যটা হবে এই যে তারেক রহমানের, উনি এখন বললেন যে তারেক রহমান সোভার, উনি দরদি, এটার মধ্যে পার্থক্য। আপনি কি ঋণ খেলাপি নিয়ে যখন কথা বলছেন, আপনি কি এটা গ্যারান্টি দিতে পারেন যে আপনার দলে কখনো কোনো ব্যবসায়ী নেতা থাকবেন না? এবং ঋণ খেলাপির ব্যাপারে কিন্তু বিএনপির যে বক্তব্যটা আছে সেটা হয়তো নীলুফার চৌধুরী মনে ভালো বলবেন, কিন্তু আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে বিগত সময়ে ব্যবসায়ীদের সাথেও যে আচরণ ফ্যাসিস্ট সরকার করেছে, যাদের যে সুবিধা পাওয়া দরকার প্রয়োজন সেটা দেয়নি শুধুমাত্র তাদের দলীয় পরিচয় থাকার কারণে, সুতরাং অনেকেই সেই জায়গায় ঋণ খেলাপি হয়ে গেছেন। না, সেই জায়গা থেকে এটা তো একটা দিক আছে, আবার অন্য দিকও আছে। যেমন ওই সরকার আমলে ঋণ পেয়েছেন যারা, ঋণ খেলাপি হয়েও ব্যবসা চালিয়ে গেছেন, এরকম লোকও তো নমিনেশন পেয়েছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি একটা জিনিস খেয়াল করেন, শ্রেণী চরিত্রের জায়গায় আমরা দেখছি যে ব্যবসায়ীরা দুই দলের মধ্যে আছে, সুবিধাবাদী শ্রেণীরা আছে, এবং আজকে আওয়ামী লীগ করে কালকে বিএনপিতে গিয়ে নমিনেশন পেয়েছে, কালকে বিএনপি করে আজকে আওয়ামী লীগ এসে নমিনেশন পেয়েছে। এই ধরনের প্রবণতা দুই দলের মধ্যে আছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, শ্রেণী চরিত্রের জায়গায় বিএনপি আওয়ামী লীগের পার্থক্য নাই। এখন দেখেন, আপনি যে বললেন যে তারেক রহমান আজকে পুলিশ সপ্তাহে কি বক্তব্য রেখেছেন, 2024 সালে পুলিশ সপ্তাহে শেখ হাসিনা কি বক্তব্য রেখেছেন আপনি সেটাও দেখেন। উনি কিন্তু এই ধরনের নীতি কথাই বলেছেন, পুলিশকে সৎ হতে হবে, জনবান্ধব হতে হবে, পুলিশকে মানবিক হতে হবে, পুলিশকে অনেক স্মার্ট হতে হবে, এই ধরনের ইতিবাচক কথাগুলোই বলেছেন। বাস্তবে মানুষ দেখবে কোথায়? মানুষ দেখবে, আজকে দেখবেন এই যে ডিআইজি রেজাউল করিম মল্লিকের যে বক্তব্য, উনি বিএনপির প্রতি, জাতীয়তাবাদী আদর্শের প্রতি উনি মানে ডেভোটেড, উনি বলেছেন। ঠিক একই কথাগুলোই তো আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, পুলিশরা মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনাকে মা ইত্যাদি ইত্যাদি বলে মানে নানা ধরনের প্রশংসা করেছেন। আমি বলতে চাচ্ছি দুই দলকে পার্থক্যটা হবে ওই জায়গায়, শ্রেণী চরিত্রে পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে তাদের কর্মকাণ্ডে। হ্যাঁ, অবশ্যই মানুষ যখন দেখছে যে শেখ হাসিনা বিরাট বহর নিয়ে যাচ্ছিলেন কিন্তু তারেক রহমান বহর কমে যাচ্ছেন, তারা এখানে
তারেক রহমানকে বেটার মনে করবেন। কিন্তু তারা যদি ফিল্ড লেভেলে দেখেন যে আগে আওয়ামী লীগের লোকেরা যেভাবে চাঁদাবাজি করতো, বিএনপির লোকেরা একই কায়দায় চাঁদাবাজি করছে, তাহলে তো তারা পার্থক্য খুঁজে পাবে না। তারা যখন দেখবে যে একই রকম ভাবে আপনি বিরোধী দলকে ট্রিট করছেন, আপনি সাংবাদিককে ট্রিট করছেন, আপনি আপনার কার্যক্রম করছেন, আপনি ক্যাম্পাস রাজনীতিতে একই ধরনের ভূমিকা রাখছেন, ওই কথাটা আমি বলেছি যে পার্থক্যটা বিএনপিকে এখানেই করতে হবে। আমরা, আপনি যেটা প্রশ্ন তুলেছেন, আমরা নতুন রাজনীতির যারা করার কথা বলছি, আমরা যদি পার্থক্যই করতে না পারলাম তাহলে তো আমরা এই রাজনীতিতে টিকবো না। বিএনপি আওয়ামী লীগের ধারায় যদি রাজনীতি করতে চাই কিনা সে ব্যাপারটাই আপনার এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে কিনা, আপনারা নিতে পারছেন কিনা? কারণ মাত্র তো আসলে সরকার যাত্রা শুরু হয়েছে, খুব অল্প সময় হলো, এবং সে জায়গায় আপনি রেজাউল করিম মল্লিকের যে উদাহরণটা সামনে টানলেন, আমরা কি, আপনার কাছে মনে হয় যে পুলিশের এরকম আচরণ কি আপনারা দেখেছেন, যে আওয়ামী পুলিশ যেরকম আচরণ করতো সেরকম আচরণ কি আপনারা দেখেছেন কিনা? না, আমি তো বলছি যে এখনকার পুলিশের অবস্থা তো বরং উল্টাই হচ্ছে। বরং এখনো আমরা দেখছি যে, যেমন আজকে একটা নিউজ দেখেছি, আমি জানি না ওটা কতটুকু অথেন্টিক, যে 50,000 পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে, যারা আওয়ামী সরকারের লাঠিয়াল হিসেবে কাজ করেছেন, এবং এদের অনেকে চাকরিও চলে যেতে পারে। আমার নিজের জেলায়, আমার নিজের ফেনী জেলায় একজন এসপিকে পোস্টিং দেওয়া হয়েছিল, এখন তার বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে এবং আজকে ওনার পোস্টিং প্রত্যাহারও করা হয়েছে। কথা হচ্ছে যে পুলিশে আমরা পার্থক্যটা কি খুঁজবো? আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছিলাম পুলিশকে? আমরা দেখেছিলাম যে পুলিশ মোর দেন আওয়ামী লীগ, দেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের চাইতে তারা খুব অ্যাক্টিভ। এখন আমরা দেখতে চাই যে এই পুলিশ কি পরিবর্তিত হয়েছে কিনা, নাকি সে আবার বিএনপির অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, সে আবার বিএনপির পক্ষে লাঠিয়াল হচ্ছে। ব্যাপারটা আমি শুনতে চাই, একটা তো হচ্ছে লাঠিয়াল হওয়া, আর একটা হচ্ছে যে একজন মানুষ তিনি নিপীড়িত হয়েছেন শুধুমাত্র তার জাতীয়তাবাদী আদর্শের জন্য, তার ইমোশনের জায়গা থেকে সেটাকে ব্যক্ত করা, এটা একইভাবে দেখবেন কিনা সেটা আমি আপনার কাছে। আমি ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, উনি খুবই নিগৃহীত হয়েছেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, এটা তো আমি জানি বলে। কিন্তু যে জানে না সে কি দেখবে? কাজটা হয়তো সে তো দেখবে যে এই লোকটা তো এই ধরনের কথা বললেন। এখন আপনি কজনকে বুঝাতে পারবেন যে রেজাউল করিম মল্লিক তার জীবনের শ্রেষ্ঠতম সময় সে পুলিশে নিগৃহীত হয়েছে, সে চাকরি পায় নাই, তাকে ডাম্পিং করে রাখা হয়েছে, ইভেন এরা যে চাকরি কোনোদিন আবার ফিরে পাবে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিল, শুধু একজন দুজন না, অনেকগুলো লোক। কিন্তু পাবলিকলি যখন, আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন গভর্নমেন্টকে সার্ভ করবেন, আপনি যখন রাষ্ট্রকে সার্ভ করবেন, তখন আপনার ইমোশন, আপনার আবেগকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটাই মনে হয় সাধারণ মানুষ দেখবে যে আসলে সে, হ্যাঁ, সেটাই আমি সবার প্রতি সমান আচরণ করতে পারছে কিনা।